তো গিয়েছিলাম আমি রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষা দিতে। পরীক্ষা তো দিতে যাওয়া নয়, মনে হচ্ছে যেন যুদ্ধ করতে যাচ্ছি। প্রথম যুদ্ধ হতে যেতে যেতে ট্রেনের মধ্যে এক পায়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। দিদি জিজ্ঞেস করছিল যে, "বসতে পেরেছিস?" আরে ভাই বসতে পারবো কি? আমি তো দাঁড়াবার জায়গা পর্যন্ত পাচ্ছি না ঠিকঠাক করে। পা ঘুরে যাচ্ছে, পা ব্যথা হয়ে যাচ্ছে, বাপরে বাপ! যাই হোক খড়গপুরে গিয়ে তারপরে একটু সিট পেলাম বসার। কোনোমতে পিছনে ঠেকিয়ে বসে পড়লাম। যেহেতু আমার পিছনের দোকানটা একটু ছোটো আছে, তাই কোনোমতে অ্যাডজাস্টমেন্ট করে বসে পড়লাম। তবু সারা রাত ঘুম আসছে না, এটাই যা। ঘুম আসছিল না। কোনোমতে একটু শুয়ে একটু ঢুলছিলাম আরকি। কিছু খাওয়া-দাওয়া হোক আর না হোক, সকাল সকাল পৌঁছে গেলাম খুড়দাতে। খুড়দাতে গিয়ে পেয়ে গেল জোটসুর পটি। সেখানে গিয়ে বাথরুমে দেখতে পেলাম, কী অবস্থা! এখানেও বাথরুম নোংরা? হ্যাঁ? কোথাও আর পায়নি গুটকা কাগজগুলো মানে চিটকাবার জন্য। এখানে কাগজগুলো গুঁজে রেখে দিয়েছে। কী অবস্থা! নোংরা জায়গা। শালা হাঁক দিয়েও টাকা নিয়ে নিল ৳15। যাই হোক বাইরে বেরিয়ে যখন টোটো, অটো খুঁজছিলাম, জিজ্ঞেস করলাম, "কত টাকা করে ভাড়া?" বলছে, "৮০ টাকা।" কেউ বলছে, ৳৫০। বললাম, দেওয়ার দরকার নেই। নিকুচি করে যে 3.8 কিলোমিটার দূরত্ব আছে, আমি হেঁটেই পার করে দেবো, কোনো ব্যাপার না। দরকার নেই আমার টোটো, অটো ধরার। ব্যাস হাঁটা শুরু করে দিলাম। হেঁটে, 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 হেঁটে সুন্দর, সুন্দর দৃশ্য দেখতে, দেখতে যাচ্ছিলাম। আমাদের ওখানে দেখি ফুলের মালা বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছি ফুল থেকে ডাইরেক্ট গাছ থেকে ফুল তুলে নিয়ে এসছে, নিয়ে এসে বিক্রি করছে। বেশ ভাল লাগলো দেখতে যে, যার যেরকম ইচ্ছে সেরকম ফুল কিনতে পারবে। এক গাদা মালা কেনার দরকার নেই। তবে হ্যাঁ, মালাগুলো বাড়িতে গিয়ে গাঁথতেও হতে পারে ফুলগুলো নিয়ে গিয়ে। তারপরে আমি একটা টানেল পেরোলাম। আহা! কী সুন্দর জার্নি মাইরি। কখনো গুহা দিয়ে বেরোচ্ছি, কখনো রাস্তার নোংরা দিয়ে বেরোচ্ছি, জল চারিদিকে, কাঁচরা হয়ে রয়েছে জায়গাগুলো। ভাবলাম বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু দেখলাম যে না, আমাদের ওখানকার মতোই নোংরা। তারপর একটা বোর্ডে হেডিং দেখতে পেলাম। কী লেখা ছিল আং বাং ঝাং, কিছু বুঝতে পারলাম না। আপনারা পড়তে পারলে পড়ে নিতে পারেন। উড়িয়া ভাষায় লেখা রয়েছে তো কিছু বুঝতে পারলাম না। সকাল, সকাল পেট খালি হয়ে গেছিল, তাই ভাবলাম কিছু খেয়ে নিই। খাবার তো কিছু পাচ্ছিলাম না। শেষে দোকানে গিয়ে ইডলি খেলাম। ৳20 য় 4 পিস ইডলি দিল। দেখে তো মনে হচ্ছিল মোটামুটি খেতে ভালো হবে আর কি। তাই খেয়ে নিলাম এখানে। এই যে দেখতে পাচ্ছেন ইডলি, এরকম পিস ছিল ইডলি, 4 পিস ইডলি দিল, ৳20 নিল। টেস্ট খুব ভালো ছিল না, খুব খারাপও ছিল না, মোটামুটি ছিল। যাই হোক পেট ভরে নিলাম, দিয়ে আবার হাঁটা শুরু করলাম। বুঝতে পারলাম এখানে কষ্ট করে কোথাও জিমে যেতে হবে না। এই আশেপাশে রাস্তার পাশেই জিম রয়েছে একটা, যেখানে আপনি আপনার ওয়েট কমাতে পারবেন। যদি পরীক্ষা দেওয়া না থাকতো তাহলে আমিও জিম করা শুরু করে দিতাম এখানে। তাড়াহুড়ো ছিলাম তাই এখান থেকে বেরিয়ে গেলাম। যাই হোক বেশ সুন্দর পরিবেশ, বেশ সুন্দর জায়গা। তবে একা, একা ফাঁকা, ফাঁকা লাগছিল। রাস্তাঘাটে সেরকম কোনো লোকজন নেই। আমি হেঁটে যাচ্ছি একা, একা। একটু ভয়, ভয়ও লাগছে। কেউ ধরে নিয়ে গিয়ে কিডনি না বিক্রি করে দেয়, এই চিন্তা হচ্ছিল। প্রায় ২ কিলোমিটার হাঁটার পর একটা লোক দেখতে পেল আমাকে। দিয়ে বলল, "চেপে যাও আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি।" "ওখানে যাবে তো?" বললাম, "হ্যাঁ।" "তা পরীক্ষা দিতে যাবে?" বললাম, "হ্যাঁ, পরীক্ষা দিতে যাবো।" তাই উঠিয়ে দিল। ভয়ে, ভয়ে চাপলাম। লোকটা ভাবলাম ভালো মতো লোকটা আবার অন্য জায়গায় পৌঁছে দেবে না তো আমাকে? দেখলাম না, কলেজের কাছে নামিয়ে দিল। কলেজের ভিতরে কী, কী হয়েছে সেটা বলে দিচ্ছি। কারণ কলেজের বাইরে তো আর ভিডিও মানে কলেজের ভিতরে গিয়ে তো আর ভিডিও করতে পারব না। তাই কলেজের বাইরে যা হয়েছে বলে দিচ্ছি। প্রথমত আধার কার্ড চেক করলো। মানে অ্যাডমিট কার্ড চেক করলো। কীরকম পাঁচিল দেখতে পাচ্ছেন না এখানে? ইট-ফিট কীরকম, কীরকম ইট ফুটো, 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 ফুটো ইট। যাই হোক, তো ভিতরে এত চেকিং যে বলার বাইরে। হ্যাঁ, আমার জ্যাকেট খুলে দিল। আমার কী যেন বলে জামাটা পর্যন্ত পরেছিলাম, জামাটা খুলে দিল। ভিতরে খালি গেঞ্জি পরেছিলাম, গেঞ্জিটা পরে ঢুকিয়ে দিল। মানে এত সিকিউরিটি! জুতো পরেছিলাম, জুতো খুলে দিল। মোজা পরেছিলাম, মোজা খুলে দিল। আমি ভাবলাম প্যান্টটা খুলবো? তাহলে বারমুডা পরেছিলাম ভিতরে, আরামসে পরীক্ষা দিতাম রিল্যাক্সে আর কি। ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে জ্যাকেট খুলে দিল, কী অবস্থা! শালা রেলওয়ের পরীক্ষা দিতে যাচ্ছি নাকি শালা মনে হচ্ছে যেন আমি আর্মির পরীক্ষা দিতে যাচ্ছি তাই ভাবছিলাম। বলছিলাম যে খুলেই দিই, প্যান্টটাও খুলে দিই, কী আছে? ল্যাংটা হয়ে পরীক্ষা দেবো, কোনো অসুবিধা নেই। যাই হোক পরীক্ষা-টরীক্ষা দেওয়ার পর চলে গেলাম সোজা স্টেশন, খুড়দা স্টেশন আর কি। সেখানে এরকম খাবার। খাবার দেখে আমার ভক্তি উঠে গেল। এমন খাবার আর খাবারের যা বাজে টেস্ট বলার বাইরে। খেয়ে মনে হচ্ছিল বমি করব। তাও যাই হোক কোনোমতে জল-টল গিলে বমিটা বন্ধ করলাম নিজের। ট্রেনে উঠে গেলাম। পুরো ডাইরেক্ট দুর্গাপুর কি এটা আসানসোল যশোরী অবধি যাবে। তাই দুর্গাপুরের ট্রেনে চেপে গেলাম। সপ্তাহে একটা দিন থাকে আমার কপাল ভালো ছিল যে সেদিনকেই সেই দিনটা, যে সপ্তাহে যেদিনকে ট্রেনটা চলে। যাই হোক এখানে আমার সফর সমাপ্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।